2025 সালের আজকের প্রথম জুমায় সলাতুল জুমা আদায় করার জন্য কনকনে শীতের মধ্য দিয়ে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে মায়া করে স্নেহের চাদরে স্নেহের পরশে আবৃত করে অন্যান্য মুসল্লিদের চাইতে আগে কবুল করে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করলেন। সেই মহান মুনিবের দরবারে জবানকে উঁচু করে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করে অন্তরের গহীন থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি দিনে এমন একটি বারে জুমার নামাজ আদায় করতে এসেছি, আসার সুযোগ রব দান করলেন। হাদিসের কিতাবে এসেছে, হাদিসের কিতাব সাক্ষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াউমুল জুমআ, জুমার দিন এটা এত দামি এত বরকতময় একটি দিন এবং রাত। জুমার দিনে এবং রাতে কোনো আল্লাহর বান্দা, মুসলমান আল্লাহর বান্দা কিংবা বান্দি যদি মারা যায় শুক্রবারের দিনে অথবা রাতে, মারা যাওয়ার কারণে, ইন্তেকাল হওয়ার কারণে শুক্রবারের বরকতে আল্লাহ তাআলা ওই বান্দা কিংবা বান্দির কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরকম গুরুত্বপূর্ণ একটি দিন। বছরের ভিতরে যে 365 দিন থাকে, 365 দিনের ভিতরে সবচেয়ে দামি এবং মর্যাদাময় দিন হচ্ছে আরাফার দিন। আরবিতে 12টি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ দামি এবং মর্যাদাময় মাসের নাম হচ্ছে রমজানের মাস। রাতের ভিতরে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ রাত হচ্ছে শবে কদরের রাত। আর সপ্তাহের ভিতরে যে দিনগুলো থাকে, সপ্তাহের দিনের ভিতরে সবচেয়ে দামি এবং মর্যাদাময় শ্রেষ্ঠত্বময় দিন হচ্ছে জুমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনটাকে আল্লাহ তাআলা গরিবের হজের দিন বানিয়ে দিয়েছেন। অনেক মানুষ আছে গরিব, তার টাকা নাই, পয়সা নাই, সে মক্কা মদিনাতে গিয়ে হজ করতে পারবে না, আল্লাহ তাআলা তাকে সে সামর্থ্য দেন নাই। সেই সকল গরিব বান্দা আর বান্দিদের জন্য আল্লাহ তাআলা এই জুমার দিনকে আল্লাহ তাআলা হজের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, এই জুমার দিনের মর্যাদা বুঝাতে গিয়ে, এই জুমার দিনের মর্যাদা বুঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এটি হচ্ছে এমন একটি দিন, ইন্না ইয়াউমিল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হচ্ছে সপ্তাহের 7 দিনের ভিতরে সাইয়্যিদ নেতা, 7 দিনের নেতা হচ্ছে জুমার দিন। শুধু তাই নয়, প্রিয় রাসূল বলেছেন, ও আযমুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিনের মর্যাদা বুঝাতে গিয়ে নবীজি বলেছেন, মুসলমানদের জন্য যেই 2টি ঈদ রয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, মুসলমানদের নিকটে ঈদুল ফিতর আর ঈদুল আযহার চাইতেও গুরুত্বপূর্ণ এবং দামি মর্যাদাময় দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। আমরা যে বছরে 2টি ঈদ পালন করি, মুসলমানরা যদি বুঝতো, রাসূল বলেছেন মুসলমানদের নিকট 2টি ঈদের দিনের চাইতেও জুমার দিনের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। এটা যাদের ঈমান আছে, ঈমানের পাওয়ার যাদের আছে, তারা এটাকে বুঝতে পারে এবং বুঝার পরে এটাকে মর্যাদা দিতে পারে। প্রিয় বন্ধুগণ আমার, এখন প্রশ্ন হচ্ছে, এই যে জুমার দিনকে আল্লাহ তাআলা এত দামি এত মর্যাদাময় করে দিয়েছেন, হাদিস এসেছে ঈদুল ফিতর আর ঈদুল আযহার চাইতেও দামি। এত দামি হওয়ার
এই দিনটি এত দামি হওয়ার 5টি কারণ রয়েছে। সবাই গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন কয়টি কারণ রয়েছে? 5টি কারণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার এই দিনটির মর্যাদা এত বেশি হওয়ার 5টি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে খালাকাল্লাহু ফীহি আদম। আল্লাহ তাআলা জুমার এই দিনে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বর হচ্ছে রাসূল বলেছেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে যেই দিন দুনিয়াতে আদমকে নামিয়ে দিলেন, পাঠিয়ে দিয়েছেন, সেই দিনটি ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। আবার 3 নম্বর কারণ হচ্ছে এই পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়ার থেকে তার অপাত হয়েছিল, মৃত্যুবরণ করলেন, সেই দিনটি ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। জুমার দিনের এত দাম আর মর্যাদা হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত রয়েছে, যেই সময় আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ তাআলা বান্দা আর বান্দির মুনাজাত ফেরত দেন না। সুবহানাল্লাহ। সেই সময়টি কোন সময়? সেই সময়টি হচ্ছে হাদিসের কিতাবে এসেছে 2 খুতবার মধ্যবর্তী সময়। আবার হাদিসের কিতাবে এসেছে 2 খুতবার মধ্যবর্তী সময় ছাড়াও আসর থেকে, আসরের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, মাগরিবের পূর্ব মুহূর্ত, দোয়া কবুলের সময়, এই 2 সময় আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করে, জুমার দিনের উসিলায় আল্লাহ বান্দা কিংবা বান্দির হাতগুলো খালি হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ। এই 2টি সময় আপনার মনের যত আশা, যত দুঃখ, যত ব্যথা, যত চাওয়া এবং যত পাওয়া, আপনি যদি চান আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিবেন না। এটা জুমার দিনের বরকতে। জুমার দিনের 5 নম্বর যে কারণটিতে, যে কারণে এই দিনের গুরুত্ব এত বেশি হয়েছে, সেই কারণটি হচ্ছে আমাদের মাথার আকাশে, মাথার উপরে যেই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে করে 7ম আসমান পর্যন্ত সাজানো আছে, পায়ের তলায় যেই সুন্দর জমিন রয়েছে, আসমান জমিন যেদিন ধ্বংস হবে, আসমান জমিন যেদিন ধ্বংস হয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে, পৃথিবী ভেঙে চুরে মেসাকার হয়ে যাবে, কিয়ামত যেদিন হবে সেই দিনটিও থাকবে ইয়াউমুল জুমআ, জুমার দিন। জুমার দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। তবে সেটা কোন জুমা, আরো কত বছর পরের জুমা হবে, এটা আল্লাহু আলাম। আল্লাহ ছাড়া কোনো মানুষের জানার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় বন্ধুরা আমার, এজন্য মুসলমানদের মধ্য থেকে অনেক মুসলমান আছে, শনিবারটা তার যেমন যায়, জুমার দিনটাও ঠিক একইভাবে যায়। রবিবারটাতে সে যেমন কাটায়, জুমার দিনে সে তেমন কাটায়। সোমবার তার যেমন, শুক্রবারেও তার তেমন। অনেক নারী পুরুষ আছে, অনেক পুরুষ আছে, সে সপ্তাহের বাকি 6 দিন তো নামাজ পড়ে না, জুমার দিনেও তাকে মসজিদে আসতে দেখা যায় না। অনেক নারীরা, মা বোনরা আছেন বাড়িতে, সপ্তাহের 6 দিন তো সে নামাজের ধারে কাছে নাই, এবং শুক্রবারের জুমার দিনেও সে বাসায় নামাজ আদায় করেন না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, মুসলমান আপনি আমি দাবি কি করে করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাত তারকুস সালাহ,
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমানের আর কাফেরের মধ্যে পার্থক্য, দেওয়াল যেটা, ডিফারেন্স যেটা প্রতিহত গড়ে তুলবে যে জিনিস, সেটা হচ্ছে নামাজ। আমার বুঝে আসে না, মুসলমান হিসাবে সপ্তাহের বাকি 6 দিন আমাদের কাছে যেমন, জুমার দিনটাও আমাদের কাছে তেমন, কিভাবে কাটাই আমরা? এটা বড় আফসোসের বিষয়। অনেক মা বোনরা আছেন, তিনারাও জুমার দিনে তাদের যে ওয়াক্ত মতো জোহরের নামাজটা বাসায় পড়া দরকার ছিল, অনেক মা বোনরা পড়ে না। অনেক পুরুষ বাবারা ভাইয়েরা আছেন, তিনারাও পড়েন না। আল্লাহ তাআলা এই সমস্ত নারী পুরুষ মুসলমানদেরকে হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার দিন এটা এত দামি, এত মর্যাদাময় একটি দিন। এই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে জুমা নামে একটি সূরা আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। শনিবারের নামে কোনো সূরা নাই, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের নামে কোরআন শরীফে কোনো সূরা নাই। কিন্তু জুমার দিনে জুমার মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা জুমার নামে, শুক্রবারের নামে কোরআন শরীফে একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই সূরাতে শুক্রবারের দিনে আযান হওয়ার পরে মুসলমান পুরুষদের কাজকর্ম কেমন হবে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দেখুন, গভীর মনোযোগ দিয়ে আয়াতটি লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বললেন ইয়া, ইয়া অর্থ হে, আইয়ুহাল্লাযীনা, লাযীনা শব্দের অর্থ হচ্ছে যারা। তাহলে ওহে যারা আমানু, ঈমান এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেছেন ওহে যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা এখানে গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দেন নাই। কোরআন শরীফে অনেক জায়গায় আছে ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান মানে হচ্ছে মানুষ। আর আল্লাহ তাআলা যখন ইয়া আইয়ুহাল ইনসান বলেন, বলে ডাক দেয়, তখন পৃথিবীর কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ত্রিপুরা, চাকমা, মারমা, গাওতাল, সাঁওতাল, গারো, কোন ধর্মের মানুষ আর বাদ থাকে না। কারণ আল্লাহ তাআলা ডাকতে দিয়েছেন কি বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষেরা, ওহে মানুষেরা। এখানে আল্লাহ সব মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা যে মেসেজটা দিতে চান সেটা আল্লাহ জানিয়ে দেন। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওহে মুসলমানেরা। কিন্তু দেখুন আল্লাহ তাআলা এই আয়াতে তিনি সব মানুষদেরকেও বলেন নাই, আবার তিনি সব মুসলমানদেরকেও বলেন নাই। আল্লাহ তাআলা বেছে বেছে বললেন যে আমানু, যারা ঈমান এনেছে, তোমরা যারা ঈমান এনেছো। কারণ ঈমান যদি যার না থাকে, তার নামাজ নাই, তার রোজা নাই, তার কিচ্ছু নাই। অনেক মানুষ দাবি করে যে নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। সে সকল ভাইদের কাছে প্রশ্ন, ভাই আপনার ঈমান থাকলেই তো ঈমান ঠিক থাকবে, আপনার তো ঈমানই নেই। যেখানে আপনার ঈমান নাই সেখানে আপনার ঈমান ঠিক থাকা না থাকার তো প্রশ্ন আসতে পারে না। এই জন্য আল্লাহ তাআলাও বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ঈমান যাদের আছে তোমাদেরকে বলছি। কি বলছি? ইযা, যখন, নুদিয়া, ডাকা হবে, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আল্লাহ পাক মায়া করে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন
ওহে আমার ইমানদার বান্দার বান্দিরা, ইয়াউমুল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য ডাকা হবে, আমার ঘর মসজিদ থেকে আজান দেওয়া হবে। আজান তোমাদের কানে শুনবে, আজান তোমাদের কানে কর্ণকুহর দিয়ে ঢুকবে। তখন তোমরা যে কাজটি করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য তোমরা ছুটে ছুটে চলে যাবে। আজান হওয়ার পরে মসজিদ থেকে যখন জুমার দিনে আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে ডাক দেওয়া হবে, খাবার খাচ্ছ বন্ধ, দোকানদারি করছো বন্ধ, ব্যবসা করছো বন্ধ, কোনো কাজে ডুবে আছো, সব কিছু বন্ধ করে দিয়ে তুমি আমার বান্দা, তুমি যদি আমাকে আল্লাহ হিসাবে মানো, তুমি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার জিকির মানে হচ্ছে নামাজ, জুমার নামাজের দিকে তুমি ছুটে চলবে, তুমি দ্রুত আগাবে। তোমাকে যেন পৃথিবীর কোনো কাজ কর্ম, তোমাকে যেন পৃথিবীর কোনো ব্যস্ততা যেন আটকাতে না পারে। বান্দারে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে আজান হওয়ার পরে তুমি আপন গতিতে আমার ঘর মসজিদের দিকে ছুটবে। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, জুমার দিনে জুমার নামাজের আজান হওয়ার পরে পৃথিবীর সমস্ত কাজ বাদ দিয়ে মসজিদে যাওয়া, মসজিদের দিকে পা বাড়িয়ে দেওয়া, এটা কত গুরুত্বপূর্ণ কাজ। এটা যদি তোমরা বুঝতে, তাহলে অবশ্যই তোমাদের জন্য এটা উত্তম হয়ে যেত। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। কোনটা উত্তম? এই যে আমার ঘর থেকে আজান দেওয়া হলো, তোমাকে ডাক দেওয়া হলো, এখানে তো তোমার নাম ধরে ডাক দেওয়া হবে না। আব্দুল কুদ্দুস মসজিদে আসো, আবু জাফর মসজিদে আসো, মোহাম্মদ আব্দুর রহিম মসজিদে আসো, তোমাকে তো নাম ধরে ডাকা হবে না। তোমাকে তো ইমানদার বলে আমি ডাক দিয়েছি, আর তুমি তো ইমানের দাবি করো। ইমানের দাবি করার পরে তোমাকে যে আমার ঘর থেকে ডাক দেওয়া হলো, তুমি আমার ডাক দেওয়ার সাথে সাথে তুমি যদি আসতে, এটা তোমার জন্য যে কত কল্যাণকর, কত উত্তম হতো। বান্দা, তুমি যদি বুঝতে, দুনিয়ার সব কাজ তুমি বন্ধ করে দিতে পারতে। দেখুন, আপনি একটু হিসাবটা নেন না। আপনি আপনার ছেলেকে ডাক দিয়েছেন, আপনার ছেলের নাম আমি ধরে নিলাম বোরহান। আপনি বললেন যে বোরহান বাবা এদিকে আসো, আপনার ছেলে আসলো না। দ্বিতীয়বার ডাকলেন, আসলো না। তৃতীয়বার ডাকলেন, আসলো না। বোরহানের কাজকর্ম নিয়েই ব্যস্ত। আপনার ডাকে সে তখন এসেছে যখন তার হাতের কাজ শেষ হয়েছে। তখন কি আপনি খুশি হবেন নাকি বেজার হবেন? আমার কথা বুঝেন নাই। ছেলের উপরে খুশি হবেন না বেজার হবেন? অবশ্যই বেজার হবেন যে বেটা আমার ঘরে খাস, আমার ঘরে থাকার পরে ভরণ পোষণ আমি দেওয়ার পরে 14 বার ডাকার পরে 15 নম্বর বারে তুমি আসলা, আপনি বাবা হিসাবে অবশ্যই আপনি বেজার হবেন, এটাই স্বাভাবিক। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে ডাকলেন, জুমার নামাজের আজানটা যে 12:10 হলো, আপনি অপেক্ষায় আছেন কোন সময় হুজুর আলোচনা শেষ করবে, খুতবার শেষ অবস্থায় আমি যাব। আপনি তো হুজুরকে খুশি আর বেজার করার জন্য আসেন নাই, দেরিতে কিংবা তাড়াতাড়ি। আপনি দেরিতে কিংবা আগে যাই আসেন না কেন, যে সময় আসেন না কেন, আপনি তো এটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনার দেরিতে আসা কিংবা তাড়াতাড়ি আসা, এটা তো আল্লাহর জন্য হয়েছে। এটা তো কোনো আলেমকে, কোনো বক্তাকে, কোনো হুজুরকে খুশি কিংবা নারাজ করার উদ্দেশ্য এখানে থাকে না। এখানে তো আল্লাহর সন্তুষ্টি থাকে। আমরা মুসলমানেরা এটা তো উপলব্ধি করি না। আল্লাহ তাআলা তো ঠিক তেমনি ভাবে আপনাকে ডাকলেন, হাইয়া আলাস সালাহ, এসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো মুক্তির দিকে। আমরা তো আজানের অর্থগুলি বুঝি না। যদি আমরা বুঝতাম, ঠিকই আমরা
এই বাক্যগুলোকে, আল্লাহর ডাকগুলোকে মূল্যায়ন করতাম। আল্লাহ বললেন হাইয়া আলাস সালাহ, এটা তো আল্লাহর কথা, আল্লাহর বাণী। এটা তো মুয়াজ্জিন সাহেব তিনি শুধুমাত্র তিনার জবান দিয়ে আল্লাহর কথাগুলোকে তিনি প্রচার করছেন। এখানে মুয়াজ্জিন সাহেব তো তিনার কোনো কথা তিনি বলেন না যে আমার এলাকাবাসীর লোকেরা নামাজের সময় হয়েছে, আসো তোমরা, সেটাও তো বলেন না। আজান সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন দেখেছেন এবং সাহাবীর কলবে আল্লাহ তাআলা সরাসরি কোন বাক্য দিয়ে, কোন শব্দ দিয়ে মানুষদেরকে ডাকতে হবে আল্লাহ তাআলা ঘুমের ভিতরে ফেরেশতার মাধ্যমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবে আল্লাহ তাআলা শব্দগুলো নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এমন শব্দ, এমন ডাকার পরে কি কোনো মুসলমান কি আর ঘরে থাকতে পারে? আমাদের অনেক বদ অভ্যাস, জুমার আজানের পরে লুঙ্গি আর গামছা নিয়ে টানাটানি, জুমার আজানের পরে দাঁত মাজা, টয়লেটে যাওয়া, ওয়াশরুম সারা, সব কাজ বাদ। বউ কয় আরো 10 টিয়া তেল আনি দাও। আছে না নাই? আছে। বউরে বলবেন যে তুই আগে বলতে পারো না, এখন আজান হলো, আমি নামাজে যাবো, এখন কেন তেলের দরকার, ডিমের দরকার, চাউল ডাউলের প্রয়োজন? এগুলো তো আগে আনার কথা। এই জন্য ভাইরা, এই আয়াতের অর্থ যদি আমরা বুঝতাম, ব্যাখ্যাটা যদি আমরা বুঝতাম, আল্লাহর বাণী ছিল এই যে তোমাকে যখন আমার ঘর থেকে ডাকা হবে, তুমি পৃথিবীর সব কাজ বাদ দিয়ে, পৃথিবীর সব ব্যস্ততা বাদ দিয়ে তুমি আমার ঘরে আসো, তুমি আমার ঘরে আসো। আমার ঘরে আসার জন্য তো আমি তোমাকে ডাকলাম। আল্লাহর ঘরে আসার জন্য আল্লাহ আমাদেরকে ডাকলেন। আর আমরা যদি আল্লাহ তাআলার এই ডাককে ওভারটেক করে আমরা ডিঙ্গিয়ে আমরা যদি অন্য কাজ করি, গরুকে একটু পানি দিচ্ছি, তারপরে ছাগলটাকে একটু লাড়ি বাঁধতেছি, তারপরে একটু মশলার দরকার, হ্যাঁ গোসলের দরকার, তাহলে প্রিয় বন্ধুগণ আমার, এটা আমার আর কোনো সভাপতি কমিটির সাথে সম্পর্ক নয়। বিষয়টা আপনি আল্লাহর কথাকে আপনি ওভারটেক করছেন। এজন্য নিয়ত করি, আমরা নিয়ত করি, মনে বল রাখি যে সপ্তাহের বাকি দিনগুলোতে তো আমি ব্যস্ত থাকি, আমার কত সময় যায়, আমার কত ব্যস্ততা যায়। আমি নিয়ত করি যে আল্লাহ আগামী জুমা থেকে যেখানে নামাজ রক্ত হবে, জুমার দিনে অন্তত আমি দেরি করব না, আজান হবে, আমি মসজিদে এসে সওয়াবের আশায় হাজির হব। আল্লাহ কবুল করো, আমিন। এটা আপনি মনোবল আপনাকে বাড়াতে হবে। অনেকে আছে জুমার নামাজে আসতে পারে না, অজুহাত রাজকাম করে, অজুহাত অনেক কাজকর্ম করে, মালিক ছুটি দেয় না। কোন মালিককে বাদ দিয়ে তুমি কোন মালিকের গোলামির ভিতরে ধরাচ্ছ? তুমি ওই কর্মকে তালাক দাও, ওই কাজকে বাদ দাও। ওই কাজ তোমার দরকার নাই, ওই টাকার তোমার দরকার নাই, ওই রুজি রুটি তোমার দরকার নাই, যেই রুজি রুটি তোমাকে 90% মুসলমানের দেশে নামাজের সুযোগ করে দেয় না, দরকার নেই তোমার। আর তুমি যদি সেটা করো, আল্লাহর ফরজ হুকুমকে বাদ দিয়ে তুমি যদি তোমার কর্ম খুঁজো, ভাই বন্ধু, দেখবে তুমি কোটি টাকা তোমার বেতন, তোমার জীবনে বরকত নাই। তোমার ঋণ আর ঋণ, বোঝা আর বোঝা, একটার পর একটা তোমার থাকবেই থাকবে। তোমার কোটি টাকা, লক্ষ টাকা দিয়ে তোমার হবে না, হবে না, হবে না। তুমি আল্লাহকে সন্তুষ্ট করো। তুমি তো বাকি 6 দিন তোমার ব্যস্ততায় কাটে, এই একটা দিন তুমি অন্তত আল্লাহর কাছে হাজিরা দেওয়ার মাধ্যমে হতো তোমার নামটা তো মুসলমানের খাতা রাখা দরকার। ভাইয়েরা, বাবারা, একটা সময় তো আসবে, জীবনের ঘন্টা যখন বেজে যাবে, আপন আপন আমল নিয়ে তো আমাদেরকে আল্লাহর দরবারে ফিরতে হবে। তাহলে এত ব্যস্ততা কেন? আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার সন্তান, সব কিছু আমার বাদ, আগে আমার আল্লাহর ডাকে আমাকে সাড়া দিতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য জুমার দিনের গুরুত্ব এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জুমার এই দিনে কিছু আমল দিয়েছেন। 1 নম্বর, জুমার দিনের সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকির মধ্যে হাদিসের মাধ্যমে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমুল জুমআহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 1 নম্বর সুন্নাহ হচ্ছে ফজরের নামাজটুকু জামাতের সাথে আদায় করা। শুক্রবারে জুমার দিনের 1 নম্বর সুন্নাহ, মুসলমান হিসেবে আমার আর আপনার উপরে 1 নম্বর দায়িত্ব আর কর্তব্য হচ্ছে ফজরের নামাজটুকু জামাতের সাথে আদায় করা। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হচ্ছে ফজরের নামাজে 4 থেকে 5 জন মুসল্লির বেশি হয় না। এখানেও আমরা আল্লাহর হুকুমকে মানলাম না। 2 নম্বরে জুমার দিনে মুসলমান হিসেবে আমার আর আপনার উপরে করণীয় হচ্ছে আত-তাহারা, পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করার মাধ্যমে মসজিদে সবার আগে চলে যাওয়া। 3 নম্বরে জুমার দিনের 3 নম্বর করণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। জুমার দিনে প্রিয় নবীর উপরে বেশি বেশি দুরূদ সালাম পাঠ করে। এটা ইমানদার হিসেবে, মুমিন মুসলমান হিসেবে আমার আর আপনার উপরে দায়িত্ব। প্রিয় নবীজির উপরে মুসলমান হিসেবে আমি আপনি যদি একবার দুরূদ সালাম প্রেরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ সালাম প্রেরণ করে, আল্লাহ তাআলা একবার দুরূদ আর সালামের কারণে আমার বান্দার জীবনের 10টি গুনাহ মাফ করে দেয়। ওহুত্তাত আনহা খতিয়াত, 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি রহমত তার উপরে নাজিল হবে। তারপরে ওরফিআ লাহু 10 দারাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ সালাম প্রেরণ করে, আল্লাহ তাআলা একবার দুরূদ আর সালামের বিনিময়ে আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা, 10টি সম্মান মানুষের মধ্যে বাড়িয়ে দেয়। দুরূদ শরীফের ফজিলত, আপনি অনেকগুলো বড় বড় দুরূদ শরীফ আছে, আপনি কোনোটা যদি নাও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের ভিতরে একেবারে ছোট্ট দুরূদ শরীফ, আপনি এটা যদি একবার বলেন আপনার উপরে 10টি রহমত আসবে, আপনার 10টি গুনাহ মাফ হবে, আপনার 10টি মর্যাদা আল্লাহ তাআলা আসমানের আর জমিনের মধ্যবর্তী স্থানে বৃদ্ধি করে দিবেন, আপনার সম্মান বাড়িয়ে দেওয়া হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, জুমার দিনের আরো একটি সুন্নাহ হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। মিসওয়াক করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী হিসেবে তিনার শুধু সুন্নাহ এমন নয়, পৃথিবীতে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলে মিসওয়াক ব্যবহার করেছেন। প্রত্যেক নবী রাসূলে মিসওয়াক ব্যবহার করেছেন। কিন্তু দুঃখের বিষয়, সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা আলেমরাও এই কাজটা করতে আমরা অনেক সময় চাই না। অন্তত সপ্তাহের বাকি 6 দিন যদিও আমাদের মিস হয়, শুক্রবারের দিনে জুমার নামাজের আগে অন্তত মিসওয়াক করাটা যেন আমাদের বাদ না যায়। কিতাবের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসওয়াক সাথে রাখা এটা কষ্টকর হবে, আমার উম্মতের জন্য একটু কষ্টকর হবে। যদি কষ্ট আমি মনে না করতাম, নামাজ রোজার মতো মিসওয়াক সাথে রাখা এটাকেও আমি কি করতাম, আবদ্ধ করে দিতাম, আমি ওয়াজিব করে দিতাম। সুতরাং মিসওয়াক এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম হিসেবে আমরা মানব তা নয়, বিজ্ঞান প্রমাণ করে এই মিসওয়াকের 70টিরও বেশি কি রয়েছে, উপকার রয়েছে। যেটা আপনি দামি দামি ব্রাশ দিয়ে, টুথপেস্ট দিয়ে, পেপসোডেন্ট দিয়ে আপনি উপকার পাবেন না, আপনি নবীজির সুন্নত হিসেবে এই মিসওয়াকের মধ্যে আপনি সেটা পাবেন। আর এটা ব্যবহার করতে পারে নারী পুরুষ উভয়, আমরা নারী পুরুষ সবাই এই মিসওয়াক আমরা ব্যবহার করতে পারি। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের আরো একটি সুন্নাহ হচ্ছে জুমার এই দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা তেলাওয়াত করা? সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। এই সূরাতুল কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে কি ফায়দা হবে, কি উপকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যে উম্মত এক জুমায়
সূরাতুল কাহাফ তেলাওয়াত করলো, আরেক জুমা আসার আগ পর্যন্ত 2 জুমার মাঝখানে এই সময়টুকু আমার বান্দির জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার এই দিনে যে ব্যক্তি, যে বান্দা কিংবা বান্দি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা, উভয় জুমার মধ্যবর্তী সময়গুলোতে যতগুলো ছোট গুনাহ হবে, গুনাহে সগীরা হবে, সূরাতুল কাহাফ তেলাওয়াত করার কারণে এক জুমা থেকে আরেক জুমার সকল সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার ভাই বাবাদেরকে একটি ওসিয়ত করি, জুমার দিনের সব ব্যস্ততা বাদ দিয়ে আপনি কি করবেন, আপনি এবং বাড়িতে যে সকল মা বোনেরা সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন, জুমার দিনে রান্না বান্না, অজু, গোসল সব কিছু আগে শেষ করে জুমার আজানের অপেক্ষায় থাকবেন। তার আগে সূরা কাহাফ, এটা 15 পারার 12 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 16 পারার প্রথম দিকে শেষ হয়েছে। এই সূরাটা তেলাওয়াত করে পুরুষরা মসজিদে আসবেন, মা বোনেরা তিনারা বাসায় এই সূরাটি তেলাওয়াত করবেন। একটা হাদিসের মাধ্যমে আমি আজকে শেষ করতে চাই। দেখুন, আরো 2-1টি কথা না বললে নয়। জুমার দিনে আমাদের অবস্থা এতটা শোচনীয়, আমরা মসজিদের আগে বসতে চাই না, কে কার পেছনে বসবো এটা নিয়ে আমাদের প্রতিযোগিতা চলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হচ্ছে, বান্দারা যখন নামাজে জামাতে দাঁড়িয়ে যায় তখন রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসা তা আগে ইমাম সাহেবের উপরে নাজিল হয়, তারপরে ইমাম সাহেব বরাবর মুয়াজ্জিন সাহেবের উপরে, তারপরে ডান দিকের মুসল্লিদের উপরে, তারপরে বাম দিকের উপরে, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, শেষ কাতার পর্যন্ত এভাবে আস্তে আস্তে বিলি করা হয়। তো এখন আমরা যে ফার্স্টে থাকি আর যে লাস্টে থাকি, আপনি লাস্টে থাকলে রহমতটাকে আগে পাবেন নাকি পরে পাবেন বলেন? তা আপনি আগে বসার জন্য এরকম ধাক্কাধাক্কি করবেন? আপনার তো দরকার ছিল আগে আসার জন্য, আগের আসনটা আপনি মুয়াজ্জিন সাহেবের আসনটা নেবেন, মুয়াজ্জিন সাহেবের পাশের আসনটা নেবেন। আপনি কেন মসজিদের 12 নম্বর ফিরের লগে ধাক্কাধাক্কি লাগান? এটা তো উচিত নয়। আমাদেরকে তো বুঝতে হবে এখানে তো লাভ আছে। এই লাভ হয়তো আমরা 2 চোখে দেখতে পারি না। যদি দেখতে পেতাম যে মুয়াজ্জিন সাহেবের আল্লাহ 200 টাকার একটা নোট দিল, তারপরে ডান পাশে যে তাকে 150, তারপরে 100, তারপরে 50, 20, 30, 1 টাকা, 2 টাকা, এভাবে যদি দেখতাম তাইলে কিন্তু ঠিকই আমরা ধাক্কাধাক্কি করতাম, প্রতিযোগিতা করতাম। কিন্তু এই টাকা তো এটা সামান্য, এটা তো দুনিয়ার বিষয়। আল্লাহ তাআলা যে কত বড় রহমত, কত বড় পুরস্কার যে এখানে লুকায়িত করেছেন, আমরা তো এটা বুঝি না। এটার মর্যাদা যদি আমরা ঠিকই বুঝতাম, আসলেই কিন্তু আমরা প্রতিযোগিতা করতাম। ছোটবেলায় আপনারা দেখবেন 1-এ, 2-তে, 3-তে আপনার সন্তান দেখবেন প্রতিযোগিতা করে যে ক্লাস তার 8টায়, সে 7টা বাজে বাসা থেকে চলে যেতে চায়। কেন? সে বলে যে আগে সিট নিতে হবে, সামনের টেবিলে আমাকে জায়গা নিতে হবে। যদি দেরিতে যায়, আব্বু আম্মু আমি কিন্তু ফার্স্ট টেবিল মিস করব। কেন? সে জানে ফার্স্ট টেবিলে বসলে শিক্ষক তাকে ভালোভাবে নেয়, শিক্ষক তাকে দেখতে পারে, ভালো স্টুডেন্ট মনে করে। এজন্য আমাদের প্রত্যেকের ভিতরে প্রতিযোগিতা থাকা দরকার যে আমরা আগে আসবো, আগে বসবো। এটাতে কি ফায়দা আছে? একটা হাদিস বলে শেষ করছি। হাদিসটা অনেক লম্বা হাদিস, আমি হাদিসের অনুবাদটা আপনাদেরকে শোনাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদের যে গেট থাকে, মসজিদের যে দরজা থাকে, এই দরজায় আল্লাহর ফেরেশতারা হাজিরা খাতা আর কলম নিয়ে দাঁড়িয়ে যায়। চল বলুন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম সারিতে, প্রথম চান্সে যারা মসজিদে প্রবেশ করে তাদেরকে আল্লাহ তাআলা একটি উট কোরবানির সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। আপনি মসজিদে আসলেন, আপনি আগে আসার কারণে আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা একটা উট কোরবানি করলে, বর্তমানে একটা উট 5 লাখ, 4 লাখ টাকা, 6 লাখ, 7 লাখ টাকারও আছে। এতগুলো টাকা আপনি মসজিদে দান করলেন, শুধু পকেট থেকে দান করলেন, এটাকেই বড় করে দেখলেন। কিন্তু আগে আসলে যে কি দান করার সওয়াব আপনি পেতেন এটা তো বুঝলেন না।
সেকেন্ড ধাপে যারা আসে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি গরু কুরবানির সওয়াব দেওয়া হয়। তৃতীয় ধাপে যারা আসে তাদেরকে একটি ভেড়া ছাগল আপনার কুরবানির সওয়াব দেওয়া হয়। আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব সে সমপরিমাণ সওয়াব। চতুর্থ সারিতে যারা আসে তারপরে তাদেরকে একটি মুরগি আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব সে সওয়াব দেওয়া হয়। পঞ্চম সারিতে লাস্টে যারা আসে তাদেরকে মাত্র একটা ডিম। কি বলেন? ডিম তো দাম বেশি না। আচ্ছা, ডিমের দাম আর উটের দাম কি এক? ওই যে আমি আরেকটা কথা বলেছিলাম যে ইমাম সাহেবের সাথে রহমতটা যারা আগে থাকে তারা পায়। এভাবে পেতে পেতে লাস্ট পর্যন্ত গিয়ে বিরিয়ানির সময় দেখবেন অনেক সময় লাস্টে প্যাকেট থাকে না। ঝামেলা আছে না নাই? মনে করেন 500 শ্রোতার জন্য 500 প্যাকেট বিরিয়ানি করা হলো, এখন শ্রোতা হলো 600, বিরিয়ানি শটা স্যার কত প্যাকেট? 100 প্যাকেট। এখন শুরু থেকে দিতে দিতে লাস্টে আর 100 প্যাকেট নাই। 100 জনের শট। আপনি এই যদি আগে বসতে শট খাইতো না, হ্যাঁ পেয়ে যেত শট থাকলেও। এই সব কিছুতে আপনি বাজার করতে গেলেন, এটা বুঝেন না কেন মুসলমান? বাজার করতে গেলেন সকাল 7টায় ছোটকুমিরা বাজারে গরু জবা করা হলো, আপনি 7টা বাজে গিয়ে যে তরু তাজা গোস্ত পাবেন আপনি 11টা বাজে গিয়ে সেই গোস্ত পাবেন? বাজার যদি একটু আপনার ভালো থাকে তাহলে তো আপনি গোস্তও তো পাবেন না। আপনি আপনার তরুতাজা মাছ তরকারি আপনি তাও তো পাবেন না। সব কিছুতেই আগে গেলে পাবেন, লাস্টে গেলে না পাওয়ার সম্ভাবনা কি আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে সহি বুঝ আমাদেরকে দান করুক। আজকের এই দিনটা যে কত দামি, কত মর্যাদাময়, আমরা এটাকে বুঝতে চাই না। সব মুসলমান পুরুষ যদি আসতো মসজিদ তো ভরপুর হয়ে যেত। কোন মুসলমানকে তো আল্লাহ জুমার নামাজের জন্য কবুলও তো করেন নাই। গিয়ে দেখেন সেই রিখেতে ধান গাছের সাথে সে কথা বলতেছে, কেউ কেউ মাছ ধরতেছে, কেউ কেউ চাকরির অজুহাতে সময় কাটাচ্ছে, আর কেউ কেউ আছে কোনো কাজে নাই, কয় এত শীতে দিয়ে কি নামাজ? আবার শীতে আর নামাজের মাফ আছে? শীতে কি আছে বলেন? নামাজের মাফ আছে। বললো গে ফেস করতেছে, তরকারি করতেছে, নামাজের দরকার নাই। তো এই জন্য আল্লাহ তাআলা যে আয়াতটা বললেন সূরা জুমার ভিতরে, আমানু, মুসলমান বলেন নাই, হিন্দু বলেন নাই, বৌদ্ধ বলেন নাই, খ্রিস্টানও বলেন নাই, বলেছেন আমানু, যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি বলছি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার জিকির তথা জুমার নামাজের দিকে যাও, তোমরা দ্রুত যাও। তোমাদেরকে তো আমি আল্লাহ ঈমানদার হিসেবে স্বীকৃতি দিয়েছি, তোমরা যদি ঈমানদার দাবি করো। এজন্য আল্লাহ তাআলার মেহেরবানি, হেদায়েত এটা আল্লাহ পক্ষ থেকে আসে। আল্লাহ